Namaskar, hello, and a very, very good evening. Like every Friday, today is yet another Friday when we are going to write a beautiful chapter together on this episode of Dulan Diaries, partnered by Senco Gold and Diamonds. আজকে আমাদের সাথে জয়েন করতে চলেছেন Anupama Seth. So Anupama is বাহার। বাহার কি করে কি না করে সবকিছু আজকে আমরা ওয়েডিং চেকলিস্টে জানবো, কারণ অনুপমা কিন্তু একদম বিয়েটাকে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করে সকলের জন্য। তাই আর দেরি না করে লেট মি ওয়েলকাম। হাই এন্ড গুড ইভিনিং অনুপমা, হাউ আর ইউ? হ্যালো সবাইকে, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি অনুপমা। তো এই যে বাহার, অনুপমার হুম, বাহার, এই বাহারের সম্বন্ধে তুমি একদম। একটু বলো। একটু আলাপ করব, বাহারের সম্বন্ধে জানবো, কারণ আজকে ওয়েডিং চেকলিস্টে ইউ আর আওয়ার গেস্ট এন্ড দুলহান ডায়েরিজ একদম। ইজ আ প্রোগ্রাম যেখানে আমরা অ্যাটেম্প করি সকলের বিয়েটা যাতে একদম সুন্দর করে গুছিয়ে হয়। সো হোয়াট ইজ বাহার অনুপমা? উড লাভ টু হিয়ার ফ্রম ইউ। ওকে, সো আমি ফার্স্ট বলি যে বাহার কি বা বাহার কি করে। অ্যাকচুয়ালি বাহার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি বিয়ের সমস্ত সলিউশন পাবেন। মানে যেখান থেকে শুরু করে আপনি ডেকোরেশন পাবেন, মানে গ্রুমদের বা ব্রাইডসদের যে মেইন প্রবলেম হয় যে কিভাবে নিজেদের স্বপ্নের দিনটাকে আরো সুন্দর করে আমি সাজাতে পারবো, সেই একটা জায়গা হচ্ছে বাহার। শুধু ডেকোরেশন কেন আমি বলছি, ইভেন ডেকোরেশন ছাড়াও আমাদের ফটোগ্রাফিটাও আছে। ফটোগ্রাফি ছাড়াও ব্রাইডসদের জন্য মেহেন্দি আছে, নেলস আছে, সব থেকে বেস্ট হচ্ছে আমাদের তত্ত্ব ডেকোরেশন। তো সমস্ত জিনিস যেটা একটা জায়গাতে পাওয়া যায় সেটাই হচ্ছে বাহার। আর সমস্ত জিনিস আমরা কাস্টমাইজ করে দিই, যেটা আমাদের ব্রাইডসরা প্রেফার করে যে এইভাবে চাই জিনিসটা, অন্যরকম কালার, ডিজাইন। সবকিছু মাথায় রেখেই আমাদের সমস্ত জিনিসটা তৈরি করা হয়। লাভলি। আজকে অনুপমার কাছ থেকে কিন্তু বিয়ের চেকলিস্টে বিয়েটাকে কি করে আরো সুন্দর করা যায়, মানে একদম শুরু থেকে শেষ। তো অনুপমা, হাউ মেনি ইয়ার্स आर यू इन दिस प्रोफेशन एंड ऑल्सो ऑन एन एवरेज आजकल तो बहुत चेंजेस हो रही है, दे आर हैविंग একদম डिफरेंट হ্যাঁ। काइंड्स ऑफ शादी। सो एवरेज हाउ मेनी डेज ऑफ सेलिब्रेशन এখন আমরা দেখতে পারি অন এ ইউজুয়াল ইন্ডিয়ান ওয়েডিং? হুম। তো অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের জার্নিটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল ২ বছর আগে থেকে। ২ বছর আগে থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছে। তো আমরা নানা রকম রেসপন্স পেয়েছি। তো আমার মনে হয় যে যেটাই শুরু করবে সেটা অন্তত হাতে সময় রেখে মিনিমাম ৬ থেকে ৭ মাস আগে থেকে তোমরা এটার জন্য প্রিপেয়ার হও। বিকজ যদি তোমরা দিনের দিন এসে আমাদের বলো, তাহলে সেইটা আমাদের কাছে মানে আমরা করে দিতে পারবো, কিন্তু একটা সময় নিয়ে কাজ করলে যে জিনিসটা সুন্দর হয় সেই আউটকামটা আসতে একটু প্রবলেম হয়। তার থেকে বেটার আমরা একটু হাতে যদি সময় নিয়ে কাজটা করি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে তুমি ২ বছর ধরে করছো, এখন অন অ্যান অ্যাভারেজ কতগুলো বিয়ে ঘটিত, বিয়ে অ্যান্ড বিয়ের আশেপাশে কতগুলো ওকেশনস মোটামুটি অন অ্যান অ্যাভারেজ হচ্ছে, অ্যান্ড সেখানে বাহার এক্স্যাক্টলি কি কি রোল প্লে করে? অ্যাকচুয়ালি দেখতে গেলে ২ বছরের মধ্যে আমরা মোটামুটি ২৫টা থেকে ৩০টা ওয়েডিং আমরা কমপ্লিট করেছি। এবার ২৫টা থেকে ৩০টার মধ্যে যে সবকিছু আছে ডেকোরেশন সেরকম না, সবাই সবার মতো কাস্টমাইজ করে নিয়েছে। কেউ করেছে তত্ত্ব, কেউ টোটাল প্যাকেজটা নিয়েছে, ডেকোরেশন উইথ তত্ত্ব ডেকোরেশন অ্যান্ড ফটোগ্রাফি। তো যে যার মতো ইচ্ছা করে কাস্টমাইজ করে নিতে পারে। তো এই ২ বছরের মধ্যে আমি 25 to 30টার মতো ওয়েডিং কমপ্লিট করেছি। আর এখন বিয়ের কতগুলো অনুষ্ঠান মোটামুটি হচ্ছে, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। এখন মানে এখন তো শুধু বিয়ে আর বউ ভাত নয়, মেহেন্দি, হালদি, সঙ্গীত সব মিলিয়ে এক্স্যাক্টলি, প্যাকেজ। এক্স্যাক্টলি। হ্যাঁ, ওটার সম্বন্ধে জানতে চাইছিলাম কটা অকেশন মোটামুটি অন অ্যান এভারেজ তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড সেগুলোর জন্য বাহার এক্স্যাক্টলি কি কি এক্স্যাক্টলি স্পেশাল করতে পারে, একটু যদি বলো। অ্যাকচুয়ালি হ্যাঁ, শিওর। অ্যাকচুয়ালি এখন যত দিন যাচ্ছে তত আমাদের বাঙালি বিয়েতে যেরকম থাকে, বিয়ের পরে হচ্ছে আপনার রিসেপশন। তো যত দিন যাচ্ছে রিচুয়ালস বাড়ছে, দিন বাড়ছে, সঙ্গীত হচ্ছে, মেহেন্দি হচ্ছে, মোটামুটি একটা ৫ থেকে ৬ দিন তো লেগে যাচ্ছে। তো মিডিল এক একটা করে গ্যাপ থাকছে। এন্ড সব থেকে বড় কথা হচ্ছে আমাদের আইবুড়ো ভাতটা বিয়ের আগের দিনকে থাকছে। তো সেখানে বাহার প্রত্যেকটা জিনিসেই আছে। যে কোনো ডেকোরেশন বলুন, সেটা মেহেন্দি ডেকোরেশন হোক, অর
হলদি হোক, সঙ্গীত হোক, ব্যাচেলার্স পার্টি হোক, সেটা যে কোনো ডেকোরেশন আমরা অর্গানাইজ করে দিচ্ছি। আর তাছাড়া হচ্ছে আইবুড়ো ভাতে এখন যেটা সব থেকে বেশি ট্রেন্ডিং, মাটির ডিজাইন করা থালাতে প্রত্যেকে খেতে চাই, তো সেই টোটালি অ্যারেঞ্জ করা, মানে যেরকম মোটিভে আপনি চাইবেন মাটির থালা সেই রকম ভাবে সাজিয়ে দিয়ে মানে আমরা জিনিসটা আনছি ব্রাইডের সামনে, গ্রুমের সামনে। তো এইভাবে বাহার প্রত্যেকটা জায়গাতে আছে। আর মনের মতো পিকচার্স, যেটা এখন সব থেকে বেশি ট্রেন্ডিং, যে অনেকে এখন ভাবেই যে বিয়ে করছি এই আউটফিট পরবো, এটা করব সেটা করব, সেই রকম ভাবে সাজবো, এইভাবে ফটো উঠবে, প্রপস ইউজ হচ্ছে, লাইটস নিয়ে এখন প্রচন্ড পরিমাণে এক্সপেরিমেন্ট করে আমাদের ফটো তোলা হচ্ছে। তো এই পার্টিকুলারলি প্রত্যেকটা জায়গাতে বাহার নিজস্ব ক্যারেক্টার প্লে করছে। আমরা বিউটিফুল কিছু বাহারের মোমেন্টস দেখতে পাচ্ছি। তো এখন অব্দি সবচেয়ে ক্রেজি ডিমান্ড কি এসেছে? বিয়ের চেকলিস্টে একটা ক্রেজি ডিমান্ড যেটা তোমরা ফুলফিল করেছো? এখন সব থেকে বেশি ক্রেজি ডিমান্ড হচ্ছে যেটা হচ্ছে আমাদের হালদির টাইমটাতে, মানে আগে যেরকম নর্মাল হতো, এখন সব থেকে বেশি যেটার জন্য অনেকের ভালো পিকচার্সও আসে না, যে টাইমটা ম্যানেজ করাটা। তো আমার মনে হয় টাইমটা যদি আমরা একটু ম্যানেজ করতে পারি, তাহলে এই যে হালদির যে ক্রেজি ফটোগুলো আপনারা দেখছেন সেই রকম জিনিসগুলো আসবে। আর সব থেকে ক্রেজ যেটার জন্য আছে সেটা হচ্ছে বরমালার টাইমে যে আমাদের টোটাল স্পার্কেলের একটা ব্যাপার হয়ে থাকে, ওটাই হচ্ছে এখন সব থেকে ক্রেজ আছে। সুপার। সো এবার আমাকে একটু বলো যে মোটামুটি একটা বিয়ে যেহেতু আমরা চেষ্টা করি যে চেকলিস্টে সব গুছিয়ে দিতে, দ্যাটস দ্য রিজন দিস অবশ্যই। প্রোগ্রাম। তো এই যদি বাহারের কাছ থেকে একটা ফুল প্যাকেজ নিতে হয় সেটার জন্য মোটামুটি কত এক্সপেন্ডিচার হয়, তার মধ্যে তোমরা অ্যাভারেজ কি কি কভার করছো? অ্যান্ড যদি ইন্ডিভিজুয়ালি কেউ কিছু নিতে চায় যেগুলো সবচেয়ে হায়েস্ট সেলিং এন্ড হায়েস্ট ডিমান্ড তোমাদের, সেটা যদি মানে সেগুলো এক্স্যাক্টলি কি কি আর সেগুলোর প্রাইসিং কিরকম? ওকে, তো এখন যদি আমি দেখতে যাই যে টোটাল আপনি প্যাকেজ নেবেন, এবার দেখুন আমাদের কাছে টোটাল সব রকমেরই প্যাকেজ আছে। মানে আপনি যদি চান যে একটা মিডিয়াম আমার একটা প্যাকেজ চাই, তো সেই জন্য আছে। আপনি যদি এক্সক্লুসিভ কিছু একদম এক্সট্রা কিছু চাইছেন সেটারও প্যাকেজ আছে। বাহার যে শুধুমাত্র মানে এই ক্যাটাগরি তার জন্য নয়, সমস্ত রকমের রেঞ্জে আমাদের কাছে সব জিনিসটা পেয়ে যাবে। এবার যেটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস, যদি আপনি সবকিছু চান মানে ডেকোরেশন থেকে ফটোগ্রাফি ইচ এন্ড এভরিথিং যদি চান, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 5 to 6 লাখ থেকে স্টার্টিং হচ্ছে। ডেকোরেশন, ফটোগ্রাফি, তত্ত্ব ডেকোরেশন, মেকআপ আর্টিস্ট, অ্যান্ড এখন যেগুলো ট্রেন্ডিং এ আসছে আমাদের যে গাছ কৌটো, সিঁদুর কৌটো, ওইগুলো আমাদের সমস্ত ডেকোরেট হয়, কাস্টমাইজ আমরা বানাইও। তো সবকিছু নিয়ে যদি আমি দেখি তাহলে আমাদের স্টার্টিং প্রাইস 5 to 6 লাখ। এবার তো প্রিমিয়াম প্যাকেজ আছে। অ্যামেজিং তোমার কাছ থেকে এবং তোমার কাজ দেখে সত্যি আমরা মুগ্ধ হয়ে উই স ইয়োর ওয়ার্ক অন সোশ্যাল মিডিয়া, তাই এই আড্ডার থ্যাংক ইউ। আয়োজন। তো থ্যাংক এই ইউ। যে আমি এই যে কিছু জিনিস নিয়েও আজকে এসেছি যে আমি সেগুলো দেখাতেও যেতে পারি। প্লিজ দেখাও, প্লিজ দেখাও, তাহলে একটু সরে যাই। অনুপমা সেট ফ্রম বাহার, আজকে ওকে পেয়েছি, আজকে আমরা দুলহান ডায়েরিজে দেখি বাহারের কিছু বিশেষ আয়োজন ফর অবশ্যই। ensuring a better and a beautiful wedding. থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমাদের গাছ কৌটো, যেটা হচ্ছে এভাবে খোলা যায়। অ্যান্ড এটা পুরোটাই আছে একটা কলকা মোটিভে। সবাই একটুখানি রেড এর উপরে চায়, কিন্তু এটা একটু মারুনের উপরে আছে। আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি। আর এটা পুরোটা বেস করছে আমাদের লোটাস পদ্ম দিয়ে। ওকে, এটা একটা গেছে। আর একটা হচ্ছে ফিগার মোটিভে আছে, যেটা হচ্ছে একটা ব্রাইডের মোটিভে একটা আছে, যেটাও গাছ কৌটোয়। আর এখানে সবাই মানে কেউ যদি চায় নিজেদের নাম এখানে কাস্টমাইজ করাতে পারে, তার জন্য এই জায়গাটা ভাবে ব্ল্যাঙ্ক থাকে। বা কেউ যদি নিজস্ব একটা কোটেশনও লিখতে চায়, তাহলে সেখানে এখানে লেখা যেতেই পারে, সেটা কাস্টমাইজ হয়ে যায়। আর টোটালটাই থাকছে এইরকম ব্রাইট একটা। এন্ড এইরকম তো ব্রাইডদের জন্য আমরা পুরো সাজিয়ে দেবো। মানে ব্রাইডদের জন্য আমার কাছে কিছু পাটাশিও আছে,
যেটা আমাদের সোলার মুকুট আমরা অনেকে বলে থাকি। আর এটা মেকআপ আর্টিস্টদের জন্য খুব হেল্পফুল হয় অ্যান্ড ব্রাইডদের জন্য, মানে যেটা ছাড়া বলতে গেলে বাঙালি ব্রাইডদের একদম লুকটা ইনকমপ্লিট হয়। আমি জাস্ট আর একটা জিনিস দেখাই। অনুপমার কাছ থেকে আমরা এই যে বাঙালি মুকুটের গল্প এখন আমরা দেখবো কিন্তু তার আগে একটা ছোট্ট ভিডিও হয়ে যাক। এই যে সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর বিউটিফুল ভিডিওটা দেখলাম, দ্য ব্রাইড শি ওয়াজ ওয়্যারিং দ্যাট থিং অন হার হেড, রাইট? তো ওটাই হচ্ছে মুকুট, যেটার ব্যাপারে অনুপমা বলছিল। আমরা দেখলাম কিছু স্পেশাল অনুপমার কাছ থেকে বাহারের মুকুট, এবং কোণে মানে দ্য ব্রাইড হোয়াট শি ওয়াজ হোল্ডিং ইন হার হ্যান্ড ইজ দ্য গাছ কৌটো, যেটা একটু আগেও দেখালো। ওকে, সো as much as you saw the beautiful gold jewelry of the beautiful Bangali bride, এখন কিন্তু আমরা অনুপমার কাছ থেকে দেখে নেব বাহারের কিছু স্পেশাল আয়োজন, যেটা দুলহান ডায়েরিজ চ্যাপ্টারের আজকে একটা চেকলিস্টের অংশ। ওভার টু ইউ অনুপমা, প্লিজ শো। তো এটা হচ্ছে পাটাশিটা, যেটা আমাদের ব্রাইডসদের মাথাতে থাকে, মানে যেটা ছাড়া অ্যাকচুয়ালি বিয়ে বা বেঙ্গলি যে ব্রাইড হয় সেই লুকটা পুরো ইনকমপ্লিট হয়। এই যাচ্ছে পাটাশিটা, এটা আমাদের খুব এক্সক্লুসিভ অ্যান্ড প্রিমিয়াম একটা পিস। ওকে, আর এছাড়াও আছে আর একটা পিস দেখো, এটাও কিন্তু পদ্মর উপরেই আছে। দুটো পিস আছে, দুটোই খুব সুন্দর, দুটোই লোটাসের উপরে আছে। তো এই যে গাছকৌটো, কাস্টমাইজড বিউটিফুল সোলার এই সাজ, এগুলোর কস্টিং যদি একটু বলো প্লিজ। কস্টিং দেখো, আমি বলবো না যে এগুলো খুব লো প্রাইস থেকে শুরু হয়, একদমই না। যে যেরকম প্রাইসে চাই সেই রকম প্রাইসেই পাবে, তবে এইগুলো যেহেতু এক্সক্লুসিভ আছে, এইগুলো মোটামুটি তোমার 1000 থেকে স্টার্টিং হয়। মানে প্রত্যেকটা জিনিস তুমি অথেন্টিক পাবে, কোয়ালিটি খুব ভালো পাবে, যেরকম চাইবে সেরকম ভাবেই তুমি পাবে। কিন্তু প্রাইস স্টার্টিং গুলো আমি একদমই বলবো না যে আমি লো প্রাইসে তোমাদের দিতে পারবো, সেটা একদমই নয়। মোটামুটি একটা রেঞ্জ যেটা 1000 থেকে আমাদের স্টার্টিং হয়। গ্রেট। তো এই কাস্টমাইজড বিয়ের প্যাকেজের জন্য কতদিন আগে তোমাদের যোগাযোগ করা উচিত, এন্ড পেমেন্ট প্রোটোকল কি? যার যতই টোটাল হোক, কিভাবে তোমরা পেমেন্টটাকে নাও সেটা যদি একটু বলো। পেমেন্ট, হ্যাঁ, তো অন্তত আমার মনে হয় যে তুমি 1 মাস আগে এলেও আমি যদি স্লটটা ফাঁকা থাকে আমি নিতে পারবো। কিন্তু ব্যাপারটা কি বলতো, বিয়েটা হচ্ছে সবার মনের একটা দিন যে আমি এইভাবে সাজবো, ওইটা করব সেটা করব। তো সেটার জন্য হাতে একটু সময় রেখে অন্তত 6টা মাস আগে এসেও যদি তুমি আমাদের কাছে নিজেদের প্ল্যানস বলো যে তোমরা এটা করতে চাইছো, ব্লাস্ট করবে, এই করবে, তো সেইভাবে না আমরা জিনিসগুলো অর্গানাইজ করতে পারি। আমাদেরও হাতে সময় থাকে, আমরাও কিছু সাজেস্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি বলবো হাতে সময় রেখে অন্তত 6 মাস আগে বুকিং স্লট অল কমপ্লিট করো। এবার 1 মাস আগে তোমার যদি কিছু চেঞ্জ করার হয়, কিছু কাস্টমাইজ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা অলওয়েজ আছি, আমরা করে দেবো। বাট 6 মাস আগে আমার মনে হয় যে তোমরা বুকিংটা কমপ্লিট করে দেবে। তো আমার মনে হয় যে সময় নিয়ে
বুকিং করাটা শুরু করা উচিত। কারণ হচ্ছে অনেকের অনেক রকম রিকোয়ারমেন্ট থাকে। তো সেই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করার জন্য আমাদেরও জিনিসপত্র অনেক সময় অ্যারেঞ্জ করতে হয়। আর একটা সুন্দর জিনিস তখনই আরো সুন্দর আমরা আউটকামটা দিতে পারবো যতক্ষণ আমাদের হাতে সেই জিনিসটার জন্য সময় থাকবে। ১ মাস আগে এলেও আমরা তোমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে দিতে পারি। কিন্তু একটা সময় নিয়ে কাজ করলে জিনিসটা আরো সুন্দর হয়। এবার যদি চেঞ্জেস থাকে বললে আমরা করে দিতে পারবো, কাস্টমাইজ হবে, কিছু চেঞ্জেস হবে, সেই ক্ষেত্রে তো অলওয়েজ আমরা আছি। বাট আমার মনে হয় বুকিং প্রসেসটা ৬ মাস আগে কমপ্লিট করে নেওয়াটা দরকার। আর আমাদের পেমেন্ট যে প্রোটোকলস গুলো আছে, টোটালটা একটা এগ্রিমেন্ট বেসে হয়। আর সেইটা থাকে আমাদের 50% অ্যাডভান্স অ্যান্ড 50% হচ্ছে ইভেন্ট টোটালি কমপ্লিট হয়ে যাবে সেই দিনকে। ওয়ান্ডারফুল। আর এখন এই যে আপকামিং সিজন, যখন হ্যাঁ, তোমার wedding আসে, তখন এখন কি মনে হয় যে যাদের বিয়ে, মানে কনে আর বরের বেশি এন্থু থাকে, তাদের অনেক বেশি সাজেশন থাকে, নাকি বাবা মা আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবদের বেশি মতামত? হোয়াট ইজ ইয়োর ওকে, এক্সপিরিয়েন্স? এখানটাতে হ্যাঁ, এখানটাতে আমার একটা এক্সপেরিয়েন্স হয়েছে যেটা আমি শেয়ার করি। আমার অ্যাকচুয়ালি না বাহারটা ছিল এতদিন অনলাইন বেসে। মানে আমি সবটা অনলাইনে করতাম। তো আমি যখন নানা রকম ক্লায়েন্টসদের সাথে কথা বলি, তখন আমি একটা জিনিস খুব বুঝতে পারি, সেটা হচ্ছে আমার বেশিরভাগ ক্লায়েন্টরাই থাকে কলকাতার বাইরে। তো তারা বিয়েটার জন্য মেইনলি কলকাতাতে আসে। এবার তারা যেহেতু এখানে থাকে না, মা-বাবাদের উপর অনেক রকম প্রেশার পড়ে যায়। এবার তখন ওদের উপরে একটা প্রেশার হয় যে এইটা করব না ওটা করব। তো তখন ওরা এমন একটা জায়গা খোঁজে যেখান থেকে অল টোটাল ওরা জিনিসটা পাবে। তো সেই ক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি যে বিয়ের ব্যাপারটা অনেকে বোঝে না। কি, কি রিচুয়ালস আছে, কি, কি নেই সেগুলো ওরা অনেকটা বোঝে না। এবার মা-বাবারা তো অনেক নিয়ম নিয়ে বসে থাকে। তো ওই টাইমটাতে গিয়ে ওরা খুব কনফিউজড হয়ে যায়। এবার যেহেতু আমি ওয়েডিং লাইনে আছি তো সব রকম নিয়ম, আচার-আচরণ সবই আমি জানি, এক্সপেরিয়েন্স হয়েছে। তো সেখান থেকে গিয়ে ওদের একটা সাজেশন দেওয়া যে, "ঠিক আছে তুমি পেরেন্টদের ওই মতামতটা রাখো আর নিজের যেটা ইচ্ছা আছে সেটাকে এভাবে তুমি কমপ্লিট করতে পারো।" তো এই একটা এক্সপেরিয়েন্স আমার হয়েছে। এবার এই যে নানা রকম তত্ত্ব এটসেট্রা, তো অন অ্যান হুম, অ্যাভারেজ ধরো কেউ শুধু তত্ত্ব আর তোমার কাছে কার্ড নিল, মানে ভেঙে ভেঙে প্যাকেজ নিল, সেই হুম। তত্ত্বর মোটামুটি কিরকম প্রাইসিং? তোমরা কি পার ট্রে করো নাকি একটা মিনিমাম আছে? এবং তত্ত্বের অ্যারেঞ্জমেন্টে তোমাদের স্পেশালিটি কি? কতদিন লাগে? একটু তত্ত্ব নিয়ে তোমার কাছ থেকে জানবো ইনফরমেশন। ওকে। তো তত্ত্বর আমাদের কাছে হ্যাঁ, আমাদের কাছে কেউ যদি শুধুমাত্র কার্ড করতে চায়, বিয়ের ডিজিটাল কার্ড হোক বা নরমাল এখন যেরকম হিউম্যান ইলিউশন এর কার্ড এসছে, তারা যদি সেটাও করতে চায় সেটাও আমার কাছে পাবে। শুধু যদি তত্ত্ব ডেকোরেশন করতে চায় সেটাও পাবে। এবার তত্ত্বর ব্যাপারটা হচ্ছে কি বলতো? আমরা তত্ত্বটাকে ৩ ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রিমিয়াম, হোয়াইট অ্যান্ড উডেন। তো অনেক সময় এবার আমাদের তত্ত্বর প্রাইসিংটা শুরু হয় 300 থেকে। এবার তো আমরা বলে থাকি যে যে রিলেটিভসদের অনেক সময় তত্ত্ব দিতে হয়। আমি হাইয়েস্ট তত্ত্ব করেছি 55 টার মতো। তো অনেক রকম রিচুয়ালস থাকে যে এই রিলেটিভদের দিতে হবে, ওনাদের দিতে হবে। তো রিলেটিভদের জন্য আমরা মেইনলি বলে থাকি আমরা হোয়াইট ট্রেটা নিই। অ্যান্ড উডেন ট্রেটা হচ্ছে আপনার মেকআপের জন্য বা ড্রাই ফ্রুটস এই সমস্ত জিনিসের জন্য। অ্যান্ড প্রিমিয়ামটা অনলি ফর ব্রাইডস অ্যান্ড গ্রুম এর জন্য। সবকটার বেস আলাদা হয়। অ্যান্ড আমাদের হচ্ছে তত্ত্বর স্পেশালিটি হচ্ছে আমাদের তত্ত্বটা যখন আমরা রেডি করি তখন আগে একটা ব্যাপার হতো যে অনেকে না শাড়ি বা শার্ট দিয়ে অনেক রকম মোটিভ করতো। কেউ প্রজাপতি করতো, কেউ হাঁস করতো। তো নানা রকম মোটিভ করতো। বাট ওই মোটিভটা করার ফলে কি হচ্ছে আমাদের ওই ডিজাইনটা আনার জন্য পিন ইউজ করতে হতো। এবার যখন আমরা জিনিসটা খুলছি তখন আমরা দেখে খুলছি না। তো সেই জন্য প্রোডাক্টের ক্ষতি হয়ে যেত। তো সেটার যাতে না হয় তাই জন্য আমরা নরমাল ভাবেই জিনিসগুলোকে প্লিট করি। প্রত্যেকটা প্রোডাক্ট আমরা নিজেরা হাতে নিয়ে প্লিট করি, সুন্দরভাবে সাজিয়ে তার উপর ডেকোরেশনটা করি। যাতে প্রোডাক্টেরও কিছু না হয় অ্যান্ড দেখতে উপর থেকে যেন সুন্দর হয়। আমাদের প্রত্যেকটা তত্ত্ব খুব সিম্পল বাট গর্জাস। অনুপমা সেঠ যে
অনলাইন শুরু করেছিল তার এই বাহার আজকে কিন্তু বিশ্ব জয় করেছে। অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিমান্ড কেমন, যাদের বাইরে বিয়ে হচ্ছে কেমন অর্ডার আসে, অ্যান্ড হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম লোকাল অ্যান্ড রিজনাল ওয়েডিংস? ইন্টারন্যাশনাল আর আমাদের লোকাল ক্লায়েন্টের মধ্যে কিছু জিনিস যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা অলরেডি মানে বাহারকে চুজ করে ফর সিম্পল ডেকোরেশন, মানে সিম্পল এর মধ্যে যেন গর্জাস লাগে জিনিসটা। তো সিম্পল এর মধ্যে সুন্দর লাগবে সেই জন্যই বাহারকে ওরা চুজ করে। আর ওদের বেশি ডিমান্ড হয় না, ওরা ওরা মেইনলি বলে যে আমাদের এই রিকোয়ারমেন্ট, বাট এখানে ফ্যামিলির কিছু বক্তব্য থাকে, তো সেই দুটোকে মিক্স করে আমাকে ওদের জন্য বানাতে হয়। আর ওরা বেশি কমপ্লিকেশনে যেতেই চায় না যে আমার এই জিনিসগুলো দরকার, তো তুমি এগুলোকে আমাকে ফুলফিল করে দাও। আর এখানের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ওনারা আসেন, এসে নানা রকম ওনাদের রিকোয়ারমেন্ট বলে, আমরা চেষ্টা করি সবকিছু ফুলফিল করার, বাট ওনারা এখনো পর্যন্ত মানে ঠিক কি বলবো গর্জাসটাকে সিম্পল এর মধ্যে ওনারা দেখতে পারেন না। অনেক ক্ষেত্রে আছে, অনেকে পারে আবার অনেকে পারে না। দেখুন ক্লায়েন্টস তো নানা রকম আসবে, সব সময় যে পজিটিভ হবে সেটাও ব্যাপার নয়। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে আমার এই জিনিসটা এখন মনে হয়েছে এত দিনে। এই যে তোমরা অ্যারেঞ্জমেন্টের কথা বলছো অনুপমা, তো অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কি তোমরা ফুড মানে কেটারিং এর খাবার দাবারটাও দেখে দাও? তো ক্যাটারিং সার্ভিসটা অ্যাকচুয়ালি কি বলুন তো, অনেকের ফ্যামিলিতে হয় যে অনেক আগে থেকে কোনো ক্যাটারিং থেকে ওনারা খাবার নিচ্ছেন, ফুড সার্ভিসটা নিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা অনুষ্ঠানেই তারা করছে। তো সেই ক্ষেত্রে অনেকের রিকোয়ারমেন্ট থাকে না, বাট অনেকের রিকোয়ারমেন্ট থাকে, তো সেই হিসেবেও আমরা সেই সার্ভিসটা আমরা দিয়ে থাকি। ফুড ক্যাটারিং সার্ভিসটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে, মানে টোটাল যে কোনো অনুষ্ঠান, শুধু বিয়ে বলে না, প্রত্যেকটা অনুষ্ঠানে যেখানে যা লাগবে ডেকোরেশন টু ফটোগ্রাফি, এনি টাইপ অফ ডিজাইনের যদি থালা চাই বা ফুড চাই, তো সমস্ত সার্ভিসটাই আমাদের কাছ থেকে পেয়ে যাবে। তো এই যে বিউটিফুল মাটির থালাগুলো দেখছি, এগুলো তোমরা কাস্টমাইজ করে বানিয়ে দাও, তাই তো? একদম একদম একদম, ইভেন অনেকে বলে যে নামটা লিখে দিতে, অনেকের মানে বেবি শাওয়ারেরও সময় আমরা কাস্টমাইজ করে দিই। তো সেই সমস্ত জিনিসটা আমাদের নাম থেকে শুরু করে ডিজাইন, কালার, সমস্তটাই আমাদের কাছে কাস্টমাইজ হয়ে যায়। তো এগুলোর কিরকম প্রাইসিং, মানে মাটির ধরো দুজনের মতো থালা বাটি পুরো সেট নিচ্ছে? পুরো সেটের প্রাইস স্টার্টিং হচ্ছে আমার কাছে 600 থেকে। মানে ধরুন দুটো যে বড় থালা হচ্ছে, চারটে চারটে করে বাটি হচ্ছে, আর দুটো করে গ্লাস হচ্ছে। এক্সেলেন্ট। আর এগুলো অর্ডার দেওয়ার জন্য মিনিমাম কতটা টাইম তোমায় দেওয়া উচিত কাস্টমাইজ করার থালা জন্য? যদি, হ্যাঁ থালাটা যদি অর্ডার থাকে তাহলে সেটা আমাকে এক সপ্তাহ আগে অর্ডার দিলে বেটার হয়। তবে সব রকম কাস্টমাইজ করতে পারেন, আপনি যদি চান একটা থালা দুটো বাটি একটা গ্লাসও আপনি নিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার টোটাল 300 থেকে স্টার্টিং হচ্ছে। ওয়ান্ডারফুল, মানে খুবই অ্যাফোর্ডেবল, কিন্তু এই অ্যাফোর্ডেবিলিটির মধ্যেও আর্টিস্টিক পুরো ব্যাপারটা হচ্ছে তোমার কোম্পানি। এবার ঝটপট সবাইকে একটা প্রশ্ন করব, এত হুম। সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু শুনতে পাচ্ছি, আর অনুপমার সাথে আড্ডা মারতে পারছি, তো হ্যাশট্যাগ ডিডি মানে দুলহান ডায়েরিজ, হ্যাশট্যাগ এএস মানে অনুপমা সেট দিয়ে কিন্তু উত্তর দিতে হবে। অনুপমার যে সংস্থাটি, অনুপমার যে ইউনো পোর্টফোলিও, যে কোম্পানিটি যেটার আন্ডারে ওই কাজটি করছে, সেটার নাম কি? হ্যাশট্যাগ সেনকো, হ্যাশট্যাগ ডিডি, হ্যাশট্যাগ এএস, তিনটে হ্যাশট্যাগ কম্পালসারি। আর উত্তর দিতে হবে, কমেন্ট করতে হবে আমাদেরকে কমেন্ট সেকশনে। অনুপমা কাছ থেকে অনেক কিছু জানতে পাচ্ছি, বিউটিফুল সব কাজকর্ম। অনুপমার কোম্পানির নাম কি, এটাই হচ্ছে আজকের প্রশ্ন। সো কামিং ব্যাক টু মাই কোয়েশ্চেন অনুপমা, এখন হুম। এই যে বিয়ে সিজন আসছে, এখন অব্দি মোটামুটি কি মনে হচ্ছে সামনের এক বছরে কটা কাজ অলরেডি কনফার্মড? আর তোমার নিজে কি ভিউজ এখন বিয়ে করার আগে, হাজবেন্ড এবং ওয়াইফের বেসিক বিয়ের আগে উড বি হুম। গ্রুম এবং উড বি ব্রাইডের কি কি ব্যাপার নিয়ে একটু ডিসকাশন করে নেওয়া উচিত, যাতে সত্যি তাদের সম্পর্কটা থাকে বাহার? ওকে, তো এখনো পর্যন্ত আমি যেভাবে রেসপন্স পাচ্ছি মোটামুটি আমার কাছে এখন আমার নভেম্বর টু মার্চে, নভেম্বর টু 2026
মার্চের আমার বুকিং নেওয়া শুরু হয়ে গেছে, আর এখনো পর্যন্ত আমি ভালো রেসপন্সই পাচ্ছি। ইভেন সব রকম কাস্টমাইজ আসছে, মানে কেউ ধরুন ফুল প্যাকেজ নিচ্ছে, কেউ সেটাকে কাস্টমাইজ করে নিচ্ছে, তো সমস্ত মিলিয়ে মিশিয়ে আসছে। তবে আপনি যে সেকেন্ড কোয়েশ্চেনটা করলেন যে কি কি ব্যাপারে দুজনের ডিসকাশন দরকার যাতে বাহার মনে রাখে, আমার মনে হয় আজকের ডেটে দাঁড়িয়ে না সব থেকে বেশি যেটা আমাদের মেমোরি করে থাকবে সেটা হচ্ছে ফটো, ডেকোরেশন, অ্যান্ড হচ্ছে নিজেদের নিজেদের যে স্পেশাল মোমেন্ট গুলো, সেগুলো অনেকে বলবো না যে আমি ফ্রিজ করে রাখছে, অনেকে রাখছেও না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখন অনেক রকম হচ্ছে কাস্টমাইজ আপনার খৈদানের কুলো, সেখানেও রাখতে পারেন। সারা সারা জীবন আপনি ওটাকে লাইফ টাইমের জন্য নিজের বাড়ির একটা কর্নারেও ক্রাফট হিসেবে সাজিয়ে রাখতে পারেন। অ্যান্ড ফটোগ্রাফিটা তো ওটা আপনাদের লাইফ টাইমের জন্য থাকবে, মানে কোনো আফসোস থাকবে না যে আমি এটা করতে পারলাম না, ওটা করতে পারলাম না। অ্যান্ড ডেকোরেশনের কথাটা বললাম যে আমাদের সবার মধ্যে একটা ব্যাপার থাকে, প্রত্যেকটা শুধু ব্রাইড গ্রুমের মধ্যে না, ফ্যামিলির মধ্যে একটা ব্যাপার থাকে যে বিয়ে করছি বা ছেলে মেয়ের বিয়ে দিচ্ছি লোক দেখানোর মতো, যাতে সবাই এসে বলে সুন্দর হয়েছে, খাবার সুন্দর হয়েছে। তো এই সমস্ত দিকটা বাহার দেখছে, যেমন ডেকোরেশনটাও। এখন হচ্ছে বরমালা টাইমে হচ্ছে আমাদের যে মানে রোজ পেটাল একটা শাওয়ার হয়, তো সেটাও আপনাদের মেমোরি করে রাখতে পারে, মানে ছোট ছোট জিনিস বাট সুন্দর একটা মেমোরি করে রাখতে পারে। তো সব জিনিসই বাহার এইভাবে নিজেদের একটা জায়গা করে নিতে চাইছে। অ্যামেজিং, আমি তো অনেক কিছু জানতে পারলাম এবং আমি শিওর তোমরাও অনেক কিছু জানতে পারছো। আর আমার প্রশ্নের উত্তরটা কিন্তু একটু মিস হয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে যে তোমার পার্সোনালি কি মনে হয়, বিয়ে তো জাঁকজমক করে হবেই, তার জন্য তো এত সুন্দর করে বাহারি অ্যারেঞ্জমেন্ট, কিন্তু পাত্র এবং কন্যার মধ্যে, মানে পাত্র হুম। পাত্রীর মধ্যে কোন কোন ব্যাপারে আগে থেকে কথা বলে নেওয়া উচিত যাতে বিয়েটা দারুণ টেকে থাকে এবং তারা সারা জীবন সুখী থাকতে পারে? তো আমার মনে হয় বিয়ের আগে ব্রাইড এন্ড গ্রুপদের মধ্যে নিজেদের সব থেকে বেশি তো আন্ডারস্ট্যান্ডিং তো অবশ্যই থাকাটা দরকার। ইভেন দুটো ফ্যামিলি মানে দু রকমের টেস্ট। তো যে যার ফ্যামিলি সেটার একটা ব্যাপারটা, মানে কোন ফ্যামিলি কোনটাকে বেশি প্রায়োরিটি দেয়, কে কোনটাকে বেশি ভালো করে বোঝে, আন্ডারস্ট্যান্ড করে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যদি আমরা আগে থেকে জেনে রাখি, তখন আহ সংসার করতে কোনো রকম অসুবিধা হয় না, যদিও বা হয় সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসে যদি আমরা এইগুলো আগে থেকে একে অপরের ব্যাপারে বা একে অপরের ফ্যামিলির ব্যাপারে জেনে রাখি। এটা আমার পার্সোনালি মনে হয়। ওয়ান্ডারফুল। এবার ধরো তোমাদের সাথে কাজ করতে আসার আগে বা কাজ করার হুম। সময় যারা তোমাদের বুক করছেন হুম। তাদের চেকলিস্টে কি কি জিনিস ক্লারিটি একদম থাকা উচিত যাতে তুমিও তোমার বেস্টটা দিতে পারো, মানে কাস্টমার বা ক্লায়েন্টের কাছ থেকে তোমার বা তোমাদের এক্সপেকটেশন কি? ওকে, আমাদের এক্সপেকটেশন হচ্ছে একটাই যে যেটার রিকোয়ারমেন্টটা আসছে, ধরুন সেটা ইভেন্ট ডেকোরেশন হোক বা তত্ত্ব ডেকোরেশন হোক ইয়া ফটোগ্রাফি হোক, তারা যেন এটা আমাদের ক্লিয়ারলি ভাবে বলতে বা বোঝাতে পারে বা মানে জানাতে পারে যে আমাদের, যদি সেটা ডেকোরেশনের ক্ষেত্রে হোক, যে আমাদের এমন কালার থিমে বা আমরা এমন এমন জিনিস চাইছি, যে ধরুন বরমালার সময় আমাদের রোজ পেটাল হচ্ছে, পুরো ডেকোরেশনটা হবে কোনো একটা ওই থিম কালারটাও যেন ওরা বলে দিতে পারে, বাকি তো সাজিয়ে আমরা নিতে পারবো। সেটা ওনাদের প্রেফারেন্সে হোক বা আমরা এত বছর ধরে ধরুন কাজ করছি, ওনারা যদি আমাদের উপর মানে বিশ্বাস করেই অবশ্য আমাদের কাছে আসছে, আমাদের কাজ দেখে আসছে, সেই জায়গাগুলো যদি উনি ক্লিয়ার থাকে যে আমার এমন কাইন্ড অফ ফটো চাই, যে একটুখানি ফ্যাশনেবল হবে বা একটু ট্রেডিশনাল হবে, একটু ড্রামাটিক ফটো হবে, মানে এই জিনিসগুলো যদি আমাদের একটু ক্লিয়ার করে দেয় না, আমাদের কাজ করতে খুব সুবিধা হয়, মানে আমরা নিজেদের পুরো বেস্টটা দিয়ে দিতে পারবো যদি এই জিনিসগুলো ওনারা আমাদের কাছে ক্লিয়ার করে দেয়। একদম ঠিক, মানে একটা কমপ্লিট ক্লারিটি থাকা ইজ সো ইম্পর্টেন্ট, বিকজ ক্লারিটি না থাকলে আর্টিস্টিক কাজে খুব সমস্যা, কারণ তোমার কাছে যেটা মনে হবে এটা দারুণ, অন্য কারো কাছে সেই ওপিনিয়নটা ডিফারেন্টও হতে পারে, তাই না? একদমই তাই। আর তখন হাতে সময়ও কম থাকবে যে সঙ্গে সঙ্গে আমি জিনিসটাকে চেঞ্জ করে দিতে পারবো, তো আর ওই ডেটটা তো ওনাদের কাছে, আর আমরা যেহেতু কাজটা নিচ্ছি তো আমাদের কাছেও খুব ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। এবার আমাদের তো দারুণ লাগলো তোমাদের সাথে
এই বাহার টিমের তোমার সাথে আলাপ করে, তোমার এই টিমে কতজন আছে, কজন রয়েছে তোমার সদস্য? দেখুন, আমার সদস্য বলতে গেলে আমাদের টোটাল টিম মেম্বার হচ্ছে আমরা 5 জন। তো 5 জনের মধ্যে আমি টোটাল জিনিসটাকে অ্যারেঞ্জ করছি, দেখছি, ক্লায়েন্ট হ্যান্ডেল করছি। এবার প্রত্যেকে না প্রত্যেক জিনিসে খুব বেস্ট। মানে ধরুন আমি আর্টিস্টিকে ধরুন সিঁদুর কৌটো, গাছ কৌটো এইগুলোতে আমি যেরকম বেস্ট, একজন আছে যে পুরো ফটোগ্রাফি সেকশনটাকে দেখছে, একজন যে আছে যে পুরো ইভেন্ট ডেকোরেশনের সেকশনটাকে দেখছে। তো আমরা সমস্ত জিনিসটা চেষ্টা করি যে একজনের উপরে যাতে না হয়ে প্রত্যেকে যে যার যে ফিল্ডে বেস্ট দিতে পারবে সেই জিনিসটাকে হ্যান্ডেল করবে। একদম ঠিক, মানে যে যেটা বেস্ট করে তার সেটাই হ্যান্ডেল করা উচিত। তো আজকে তো আমার দারুণ লাগলো তোমার সাথে এই আড্ডা। থ্যাংক তোমার কেমন লাগলো আজকে দুলহান ডায়েরিজ এর এই চ্যাপ্টারে তোমার গল্প শুনিয়ে? প্লিজ শেয়ার ইওর হার্ট। আমার তো খুবই ভালো লাগলো আহ তোমাদের সাথে সবকিছু শেয়ার করে। আর এটাও সব থেকে বেশি ভালো লাগলো যে অনেকে আহ মানে বিয়ের টাইমে অনেক কনফিউজড হয়ে থাকে, এই প্ল্যাটফর্মটা তৈরি করাই হয়েছে যাতে আপকামিং ব্রাইড গ্রুম এদের কোনো রকম যেন সমস্যা না হয়, সমস্যা হলেও যাতে প্ল্যাটফর্মের সাহায্যে তাদের সবকিছু ক্লিয়ার হয়ে যায়। তো আমার খুবই ভালো লাগলো নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ অনুপমা ফর ইয়োর টাইম। অ্যান্ড সবচেয়ে ভালো লাগলো যে তুমি অনেক কিছু খুব সুন্দর করে বোঝালে। অ্যান্ড তোমার নিজের ক্রিয়েটিভিটি এন্ড আর্টিস্টিক যে সাইডটা, ইটস সো বিউটিফুল, সো বিউটিফুল। আরো সুন্দর করে সকলকে সাজিয়ে তোলো, আর এভাবেই একদম উজ্জ্বল থাকো। অন বিহাফ অফ দি এন্টায়ার টিম আমরা তোমাকে জানাচ্ছি ধন্যবাদ। অ্যান্ড আই থ্যাংক অনামিকা ফর কানেক্টিং দ্য ডটস। অ্যান্ড আজকে আমাদের ব্যাক এন্ডে রয়েছে আদিরা। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ বোথ অফ ইউ, দ্য গার্লস। And Anupama, once again, we wish you all the best. সব বেস্ট হোক, থ্যাংক আর তোমার জন্য থাকবে একটা উপহার, অবশ্যই অবশ্যই পৌঁছে যাবে তোমার কাছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। খুব ভালো থেকো, নমস্কার। থ্যাংক ইউ সো মাচ।